হ্যাঁ, তো তুমি গুড়াব মার্ডার নিয়ে একটা কথা বলছিলে, ওই জিনিসটা কি হয়েছিল এক্স্যাক্টলি? হ্যাঁ, অ্যাকচুয়ালি এই গুড়াপ মার্ডার নিয়ে তখন খুব একটা শোরগোল পড়ে গেছিলো চারিদিকে, যে কিভাবে আমরা গুড়াপ মার্ডারটা কিভাবে সলভ করব। এটা খুব একটা জঘন্য ব্যাপার ছিল। এরা একটা হোম ছিল গুড়াপে, সেই হোমে সমস্ত ধরনের লোক ছিল, বাচ্চা ছিল, বুড়ো ছিল, মেন্টালি রিটার্ডেড যেগুলো ছিল তারা ছিল, সব জায়গা ছিল। এবার হোমের যে মালিক ছিল এবং মালিকের যে ডান হাত ছিল, তারা হোমের মেয়েদের উপরে প্রচণ্ড অত্যাচার করতো, এবং মেয়েরা যদি মারাও যেত তো সিঁড়ির তলায় ফেলে রেখেছিল 3 দিন। বডি দিয়ে যখন পোকা বেরোচ্ছে তখন বডিটা নিয়ে গিয়ে নিজেদেরই ক্যাম্পাসে পুঁতে রেখেছিল। এবং আমরা যখন ওখানে প্রথম খবর পেলাম সেটা হচ্ছে মিডিয়া, এই খবরটা মিডিয়াতে কেউ ফোন করে জানিয়েছিল, এবং মিডিয়া ওখানে যাওয়ার পরে আমরা খবরটা পাই, তার আগে কিন্তু আমরা খবরটা পাইনি। ফলে মিডিয়া, যদি জানোই যে মিডিয়া যেখানে ঢুকে পড়ে সেখানে ইনভেস্টিগেশন করাও খুব মুশকিল হয়ে যায়, কারণ প্রচুর লোকজন চলে আসে। তো আমরা ইমিডিয়েটলি, আমাদের সাহেব অর্ডার দিল যে ইমিডিয়েটলি তোমরা যাও, গিয়ে দেখো কী গল্প আছে। তো আমরা ইমিডিয়েটলি দেখলাম, যে চলে গেলাম সেখানে। গিয়ে দেখলাম যে থানার পুলিশ ওখানে রয়েছে, গুড়াপ থানার পুলিশ রয়েছে, এবং গুড়াপ থানার পুলিশ যে কটা লোক পেয়েছে সবাইকে অ্যারেস্টও করেছে। তো আমরা ওখানে গিয়ে ঘরগুলো সব দেখলাম, এবং ওখানে যেটা প্রথমে বলেছিল আর কি, যে ওটা মার্ডার নয়, ওটা মেয়েটা নিজেই মারা যায় আর কি, বডিটা আমরা পোস্টমর্টেমে চলে যায়। তো আমরা যখন ওখানে গিয়ে দেখলাম যে না, ওটা মার্ডার। কেন? মেয়েটা যে হাইটে ছিল সেই হাইট থেকে একটু দূরেই মেয়েটার ব্লাড ছিটকে পড়েছিল, আমরা ব্লাড স্টেন পেয়েছিলাম, দেওয়ালে ব্লাড পড়েছিল, যেটা থানার পুলিশ দেখতে পায়নি, আমরা সেটা দেখতে পেয়েছিলাম। এবং দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে, যেহেতু এটা হাই প্রোফাইল কেস হয়ে গেছিলো, তখন খুব মিডিয়া এটা নিয়ে খুব শোরগোল ফেলে দিয়েছিল চারিদিকে, এটা হাই প্রোফাইল হয়ে গেছিলো। তো আমরা সঙ্গে সঙ্গে ফরেন্সিক টিমকে ডেকেছিলাম, ফরেন্সিক টিম গেছিলো, এবং সেখান থেকে আমরা ওই স্ক্র্যাচ করে ওই ব্লাড স্টেন নিয়েছিলাম। পোস্টমর্টেম ব্লাড আগে থেকেই রাখা ছিল, তার সঙ্গেই ম্যাচিং হবে। এবং আমরা যখন ওখানে সার্চ করি তখন দেখি যে উনুনের যে কাঠ রাখা থাকে সেইখানে গিয়ে দেখি যে কয়েকটা কাঠ ওখানে পড়ে আছে। সেই কাঠগুলো আমরা যখন খুঁজতে থাকি তখন দেখি একটা কাঠের গায়ে কিন্তু রক্তের দাগ ছিল, আমরা সেই কাঠটাও সিজ করি। এবং তারপরে যখন ওদের ইন্টারোগেশন আরম্ভ হয়, আসামিদের ইন্টারোগেশন চলতে থাকে, তখন আসামিরা খবর দেয় যে এরকম অনেক মার্ডারই আগে হয়েছে, অনেক ডেড বডি ওরা জামালপুরে বলে একটা জায়গা আছে, যেটা গুড়াপ থেকে একটু দূরে, যদিও বর্ধমানের আন্ডারে, জামালপুরের নদীর চরে ওরা কিন্তু পুঁতে রাখে। তো সঙ্গে সঙ্গে আমরা আসামি নিয়ে ওখানে যাই, এবং গিয়ে ওই নদীর চর আমরা খুঁড়ে ফেলি। খোঁড়ার ফলে ওখানে আসামি দেখিয়ে দেয় যে কোথায় বডি পাওয়া যাবে, এবং সেখান থেকে অসংখ্য স্কেলিটন পাওয়া যায়, মানে স্কেলিটন, বডির হাড়গোড়, স্কাল, অনেক কিছু পাওয়া যায়। অসংখ্য? হ্যাঁ, প্রায় ধরো অনেক অনেক আমরা এইবার তো খুব বিপদে পড়ে যাই যে এতগুলোর কি হবে। তো সেগুলো আমরা সঙ্গে সঙ্গে হসপিটালে পাঠাই এফএসএমের জন্য। এবং এই যে 105টা মেয়ে ছিল ওখানে ওই হোমে, এই 105টা মেয়েকে বিভিন্ন হোমে ট্রান্সফার করা হয়, এবং আমরা যখন ইনভেস্টিগেশন স্টার্ট করি তখন এই সমস্ত মেয়েদের ইন্টারোগেশন করা হয়, এবং ওখানে জানতে পারি যে ওখানে প্রচণ্ডভাবে ক্রাইসিসের মধ্যে মেয়েগুলো ছিল। মেয়েদের ভাতে নুন দেওয়া হতো না, যে নুন দিলে যদি বেশি খেয়ে নেয় তাহলে বেশি খেয়ে নিতে পারবে, সেজন্য তরকারি পত্র ভাতে কোনো সময় নুন পেত না, ওরা এতে কম খেতে হয়, এরকম অত্যাচারিত হয়েছে। ওই লোকটি যখন কোথাও যদি কারোর কাছে ধার দেনা থাকতো, তো ওই লোকটি ওই লোকগুলোকে এখানে ডাকতো, এখানে ডেকে মেয়েদের দিয়ে তাকে সেক্সুয়াল প্লেজার দিত, দিয়ে সেই ধার দেনা শোধ করিয়ে নিত। এবং ওই লোকটি যে এত নিষ্ঠুর, যে একটা বডি দেখেছি আমি ছবি, যে বডির থেকে পোকা বেরোচ্ছে, বড় বড় পোকা বেরোচ্ছে, মানে বেশ বড় বড় পোকা বেরোচ্ছে, তারপরে বডিটাকে ওরা মাটির তলায় পুঁতে দিয়েছে। এই যে মেয়েটির ইনভেস্টিগেশন করছিলাম, এই মেয়েটিরও বডি 3 দিন সিঁড়ির তলায় ছিল, যখন পচে গন্ধ বেরোচ্ছে তখন বডি সরিয়ে ওরা পুঁতেছে। এই ধরনের নিষ্ঠুর কার্যকলাপ। এবং এই লোকটার মেন্টালি আমি জানি না যে কি মেন্টালের স্টেটাস, যে এরকম করতে পারে।
তো যাই হোক, আমরা ওদের সবাইকে অ্যারেস্ট করেছিলাম, যারা যারা এর সঙ্গে যুক্ত ছিল অ্যারেস্ট করেছি, করে এদের এবং এটা আমার একটা ভালো কথা যে এই কেসটিতে সাজা হয়, টোটাল লাইফ কনভিকশন হয় এদের, এবং এটা আমাদের জন্য একটা স্যাটিসফ্যাকশন যে আমরা কষ্ট যেরকম করেছিলাম যে 105টা মেয়েকে ইন্টারোগেশন করা, মেন্টালি রিটার্ডেড দিয়ে ইন্টারোগেশন করা, কেউ ডাফ অ্যান্ড ডাম ছিল তাদের সেখান থেকে লোক নিয়ে এসে তাদের অন্য জায়গায় যারা এই ডাফ অ্যান্ড ড্যামদের ইন্টারোগেশন করতে পারে, কথা বুঝতে পারে, তাদের কাছ থেকে নিয়ে এসে তাদের আমরা স্টেটমেন্ট রেকর্ড করেছিলাম। তারপরে সমস্ত অর্গানাইজেশন, গভর্নমেন্ট অর্গানাইজেশন অনেকেই হেল্প করেছিল, বিশেষ করে ওয়েলফেয়ার অর্গানাইজেশন খুব হেল্প করেছিল তাদের ইন্টারোগেশন করা, এবং এই কেসটা এত ভালোভাবে সাজাতে পেরেছিল। এই কেসের আইও আমি ছিলাম না, আমি ছিলাম কন্ট্রোলিং অফিসার, আইও অন্য ছিল, কিন্তু কেসটাকে আমরা খুব সুন্দর সাজাতে পেরেছিলাম এবং কেসটাতে লাইফ কনভিকশন হয়েছিল। এটা আমাদের কাছে একটা স্যাটিসফ্যাকশন, কেন হতে চায় না, তো এটাই হয়েছিল।